বাবা ভোলানাথের তাণ্ডব নীলা হইতে লিঙ্গ পূজার প্রচলন। না 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 হরে एगो फैल के बोल के दिली अरे दादार छोट सालीटा एगो फैल के बोल के दिली अरे दादार छोट सालीटा আর ভরিকে গেল রে দাদা আমার কপালটা আর ভরিকে গেল রে দাদা আমার কপালটা দর্শক মন্ডলী যে পালাখানি আমরা তুলে ধরতে চলেছি সে পালা হলো বাবা ভোলানাথের লিঙ্গ পূজার প্রচলনে কিরকম ভাবে লিঙ্গ পূজার প্রচলন হয়েছে তাই আপনারা এই নৃত্যনাট্য মহান মঞ্চে ছৌ নৃত্যের মাধ্যমে দেখতে পাবেন। তাই একদিন নন্দীয় ভৃঙ্গি কৈলাসী করে বাবা ভোলানাথের দর্শন করার জন্য আগমন করছেন।
তো আমরা কৈলাস শিখরে আগমন করেছি রে ভাই, কিন্তু আমাদের দেবাদেব মহাদেবকে দেখতে পাচ্ছি না। তাই এসো আর বিলম্ব না করে বাবা ভোলানাথকে আমরা অনাধরাই মগ্ন হই। না 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 রে ও তাই মনের ও তাই মনের আর নিত্য एक दिन कैलाश पे भोला कौन नगमना है। एक दिन कैलाश पे एगो भोला
ঠিক আছে বাবা হরে ধান আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে করবো পালন আমরা চললাম সেই পুষ্প বাগানে পুষ্প রক্ষা করার জন্য আর অন্যদিকে মণিকন্যাগণ পুষ্প বাগানে পুষ্প চয়নের জন্য আগমন করছে। এগো ধান লঙ্কা বাইগন পোড়া এই সঙ্গে রাখেছি আর চিংড়ি মাছে আলতি কচু মেশাই রাখেছি এগো ধান লঙ্কা বাইগন পোড়া সঙ্গে রাখেছি আর চিংড়ি মাছে আলতি কচু মেশাই রাখেছি ও বাবুর কাকা গরমটুকু দেখা কেনে কেনে আসা খাও গরম গরম ঘরে আছি একা ও বাবুর কাকা গরমটুকু দেখা আসা খাও গরম গরম ঘরে আছি
কেন তোমরা এই পুষ্প বাগানে আগমন করেছো? ওগো ওগো প্রভু, আমরা হলাম মণিকন্যাগণ, এই পুষ্প বাগানে পুষ্প তোলার জন্য আগমন করেছি প্রভু। এ তো খুব সুন্দর কথা, কিন্তু জানো তোমরা মণিকন্যাগণ, তোমরা বলতে পারো তোমরা এখান থেকে পুষ্প নিয়ে গিয়ে ঘরে কি করো? ওগো ওগো প্রভু, আমরা এখান থেকে পুষ্প নিয়ে গিয়ে ঘরে আমাদের পিতাগণকে দিই প্রভু। আমাদের পিতাগণ সমস্ত দেবদেবীর পুজো পাঠের আয়োজন করে। এ তো অতি উত্তম কথা, এ তো অনেক খুব সুন্দর কথা, কিন্তু জানো মণিকন্যাগণ, তোমাদের এই রূপ জীবন দেখে আমার মনকে তোমরা মুগ্ধ করে দাও। এসো সুন্দরী, তোরা দাও, তোরা দাও, বাজাও, 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 কেমন করে ছল করে গৃহে পলায়ন করলো? চলো চলো, আর বেরোবো না, এর প্রয়োজন আমরা সবাই মিলে যাই মণিকন্যাদের সন্ধানে। তাই অন্যদিকে অগস্তি বলে ধীরে ধীরে মনের আনন্দে আগমন করছে। Hare
গোষ্ঠী মুড়িদের পুত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। ঠিক আছে ঠিক আছে, আমি তার প্রতিশোধ নেব। আমি এই মুহূর্তে করিব রাজসভা। তাই অন্যদিকে ইন্দ্রচন্দ্র বরং সূর্য কুবের শ্রীহরিনারায়ণ সমস্ত জগতের একত্রিত হয়ে ইন্দ্রের রাজসভার দিকে আগমন করছে। না 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 রে এগোয় আমাদের বাবুর বাবা শোনাচ্ছে করে থাকে না রাইতে ঘরে গো। আচ্ছা আমাদের বাবুর বাবা শোনাচ্ছে করে এগো থাকে না রাইতে ঘরে গো। আরে আরে এগো সারা রাতে জেগে জাগে এগো সারা রাতে জেগে জাগে এখন খাচ্ছে না সেই ভাবে গো। ও বাবুর আর জাগো না সারা রাত গো। ও বাবুর বাবুর বাবা সোনা সোনে ঘরে গো। বাবুর বাবা সোনা সোনে থাকে না রাইতে ঘরে গো।
আমার কন্যা বনে গেছিল সেই পুষ্প বাগানে পুষ্প চয়ন করার জন্য। আমি তো কিছু ভুল করিনি প্রভু। আমার পুত্রীগণ আমাকে পুষ্প সংগ্রহ করে নেবেন, তাই আমি সমস্ত দেব দেবীর পুজো পাঠের আয়োজন করি প্রভু। কিন্তু কিন্তু আমার পুত্রীগণ ওখানে বলো, তুমি মনের কথা খুলে বলো, কি হয়েছে তোমার? মনের কথা খুলে বলো। অনেক লজ্জার কথা প্রভু, অনেক লজ্জার কথা। বাবা ভোলানাথ আমার পুত্রীদের সঙ্গে অত্যাচার করেছে। বাবা ভোলানাথের এত বড় স্পর্ধা, এত বড় তার তাণ্ডব নীলা। ঠিক আছে, ঠিক আছে মণিবর, যাও তুমি গৃহে করো প্রণাম। আমরা নিশ্চয়ই বিচারের বিবরণ করেছি। তাহলে এখন আমরা কি করি উপায়? বাবা ভোলানাথের তাণ্ডব নীলা তো আমরা কিছুতেই বন্ধ করতে পারবো না। বাবা ভোলানাথের শরীরে হয়েছে কাম শক্তি, তাই আমরা কিছুতেই তাণ্ডব নীলা বন্ধ করতে পারবো না। তাই এসো এসো আমরা সবাই মিলে ডাকি মাতা যোগমায়াকে। মাতা যোগমায়াই ঠিক করিতে পারবে বাবা ভোলানাথের তাণ্ডব নীলা বন্ধ। কোথায় দেবী যোগমায়া? কোথায় তুমি দেখো? প্রণাম তব চরণে মাতা। বলো 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 দেবগণ, কি বা কারণে মর করেছ শরণ? ওগো মাতা, ওগো মাতা, বাবা ভোলানাথের তাণ্ডব নীলা আমরা কিছুতেই বন্ধ করতে পারছি না। বাবা ভোলানাথের তাণ্ডব নীলা বন্ধ করার জন্য তোমার করেছে শরণ মাতা, তোমার করেছে শরণ। কিন্তু আমি কে মনে করিব বাবা ভোলানাথের তাণ্ডব নীলা বন্ধ প্রভু? ওগো মাতা, ওগো মাতা, আমরা ঠিক করেছি সমস্ত দেবগণ মিলে, আমরা ঠিক করেছি যে আমার সুদর্শন চক্র চালন করে বাবা ভোলানাথের লিঙ্গ করিব ছেদ। সেই মুহূর্তে তোমাকে করিতে হবে লিঙ্গ টুকরো বিগ্রহ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাই হবে, তাই হবে। এবার আমি আসি। তুমি শান্ত হো, বন্ধ করো তোমার তাণ্ডব নীলা, বন্ধ করো তোমার তাণ্ডব নীলা। আমার শরীরে যতক্ষণ পর্যন্ত থাকবে কাম শক্তি, ততক্ষণ পর্যন্ত আমার তাণ্ডব নীলা কিছুতেই বন্ধ হবে না।
হ্যাঁ হ্যাঁ যুদ্ধ করবো, ঠিক আছে তাহলে ধরো ধরো। তাই মাননীয় সুধী দর্শক মন্ডলী, বাবা ভোলানাথের কাণ্ড নিরাপন্ন হয়ে এই সমস্ত গ্রামবাসীগণ বাবা ভোলানাথের মন্দিরে পুজো দেবার জন্য আগমন করছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ Oh
এখন প্রসাদ বিতরণ করতে হবে বাবু। উত্তম মানবে নাই রে দাদা। এ দাদা সে তো ঠিক, কিন্তু ওই দেখ বাবা ভোলানাথের পিছনে তুই পূজা দেখতে এসেছিস না উল্টা পাল্টা দেখতে বলতো রে? নাই দাদা, নাই দাদা, আমি এখন হ্যান্ডসামে মুখটা করে জুট করে ধুয়ে সকাল সকাল আসি। আমি বলছি যদি কোনো যাত্রা হইতো তবে তো কানগুলো একদম বেড়ে জুটের দেখাচ্ছে পরিষ্কার। দাদা তাও তো মাথাটা ভালো করে আঁচড়াই নাই, বুঝলি দাদা? মাথাটা যদি ভালো করে আঁচড়াই থাকতি না তাহলে তার উপায় ছিল না। আমাকে যেতে দে ওই শিব বাবার পিছন দিকে, দেখি কে বটে। আমি একটু নাম টাম শুনাই আসি বাবু। क्या नाम है तुम्हारा? মনে হয় কালী বটে। মালিক ভাইয়া আমি কালী দেখলি এ দাদা বেড়ে দেন চার বটে রে মা। শোন রে বাবু, তুই পারবি না, আমাকে যাতে দে। আমার বডি দেখছি না, বডি দেখ দেখ, পেটটা দেখ, তারপরে দেখ বাবু আমি তো বিহানাই করি রে, আমাকে যাতে দে। বদমাসি করিস না, বুঝলি? উত্তম দেব কবে থেকে বলে দেব না 12 মাসে ছাড়বে, বুঝলিস? দাদা ঠিক বললিস তো, এটার লোক মেরে টান যা পাশেই ভাটিটা আছে সাপড়াই যে। ঠিক আছে রে, আমাকে যাতে দে এইবার। আর যাই বলিস আমি যাবো এই সম্মুখ চললো, বলি এই সম্মুখ চললো নাই, শালা ঠিকই বললো, ছোটটাই কালিয়াই বলে। বলি এই সম্মুখ চললো, এ মারি ভাইয়া তুই বললি আমি চেক করে দেখি নারীটা আমার। টুকু টুকু তো চলছে রে। এ দাদা, এ দাদা, কি হলো? ভালো কথা এ দাদা, আমি না ডরাই নাই ছেলে, বুঝলি? আমি বলছি তুই একেবারে উপর চলে গেলি। নাই রে, অত জলদি উপর যাবো নাই, এখন তো আমার বয়স বেশি হয় নাই, মোটামুটি 90 তারা নাই। শোন বাবু, চেহারাটা এমনি আমি ঝুঁক নাই রাখি রে, আজ অনেক আমি বডি বনাই বেড়ে জুত করে রাখেছি, বুঝলি? বডি বলছে। চল দাদা, আর দেরি করবো না।
আমি এবার যাই, আমার তো বিয়া করিবার মন আছে। আমার আগের বুড়িটা মরে গেল দাদা। বললো তো কি এলো বাবু, এটির কোনো ভাব নাই, জল দিয়ে দেখবে নিতে পারলেই হইল। চল আমি এবার যাই, আমার বিহাটা বহুত মন আছে বাবু, 18 বছর হইল। ঠিক আছে। মরা রাসল হয়ে গেল রে, মরা রাসল হয়ে গেল রে দাদা, রে দাদা, রে দাদা শান্তি করাই রে আমার শান্তি করাই রে আমার রাসল হয়ে গেল রে দাদা, রে বাবা শান্তি করাই রে শান্তি করাই রে আমার জড়ি জমাই রে। এবারে চান্দু হইলে করবো বিয়া, যা হবে কবে। বাবু আমাকে যাতে দে, তুই পাচ্ছিস না, বিয়া করবো বিয়া করবো খালি মন হচ্ছে। আমাকে যাতে দে, বেবাফা নিয়ে যাচ্ছি আমি এখন, বুঝলিস। তোর বাপকে বোঝাই তখন দেখেই বোঝাচ্ছে, তোর বিহাই মন আছে, তোর বিহাই মন আছে। তোর দিয়া সুদটা তোর দিয়া সুদটা হব না আমি তোর পথেরি কাটা গো, হব না আমি তোর পথেরি তোর পক্ষে বোঝাই তোকে বোঝাতে বাবা, তোর বিহাই মন আছে, পক্ষে বোঝাই তোকে বোঝাতে তোর বিহাই মন আছে। তোর দিয়া সুদটা হব না আমি তোর পথেরি কাটা, হব না আমি তোর পথেরি কাটা, হব না আমি তোর পথেরি কাটা, হব না আমি তোর পথেরি কাটা। আমার দিলটা ফাটে গেল। নমস্কার মহামান্য সুধী দর্শক মন্ডলী, তোমাদের পক্ষ থেকে সঞ্জয় কুমার মাতার পক্ষ থেকে এই তৃতীয় নিবেদন আমরা এইখানে করলাম সমাপ্ত। জয় শিব শম্ভু। নমস্কার, নমস্কার, নমস্কার।